আসসালামু আলাইকুম। আজকে কিছু ছোট ছোট জিকে নিয়ে আসলাম। আর সর্বপ্রথম হচ্ছে স্মরণ ভাস্কর্য কোথায়? স্মরণ ভাস্কর্য হচ্ছে চট্টগ্রামে। আমি হয়তোবা এখানে কোথাও ছবিটাও অ্যাড করে দিব। আমি শুনেছি ভিজুয়াল জিনিসপাতি মানুষের সবচেয়ে বেশি মনে থাকে, হয়তোবা দেখলে আপনাদের এই ভিডিও থ্রোতে অনেক দিন মনে থাকবে ছবিটা দেখলে। এরপর হচ্ছে ওআইসি গঠিত হয় কবে? 1969 সালে। আপনারা সংখ্যা জিনিসটা, সাল জিনিসটা রিলেট করে পড়বেন, দেখবেন 1969 সালে আরও কি কি হয়েছে একসাথে দেখা যাবে। আপনারা একটা জিনিস করতে পারেন, হয়তো আমি এটা কিছুদিন পর করে দিতে পারি আপনাদেরকে, যে সালটা লেখা থাকবে, তারপর ঘটনাবলীগুলো 1 2 3 4 করে সিরিয়াল করবেন, তাহলে দেখবেন বেশ অনেক দিন মনে থাকবে। প্রতিদিন একবার করে এটা রিভাইজ দিলেই হয়ে যাবে, নোটের মতো করে রাখবেন। আর এই যে পৃথিবীর ছাদ বলা হয় হচ্ছে পামির মালভূমিকে, আর আমাদের বাংলাদেশের রাঙ্গামাটির ছাদ বলা হয় সাজেককে, সাজেক ভ্যালি। তারপর হচ্ছে নিষিদ্ধ নগরী, নিষিদ্ধ নগরী হচ্ছে লাসা। এখানে অনেকে দেখা যায় অপশন যখন 4টা থাকে, যে কোনো পরীক্ষাতে অপশন 4টা দেখলে ওখানে যদি তিব্বত থাকে, অনেকে বলে নিষিদ্ধ নগরী তো হয়তো বা তিব্বত হবে, কিন্তু ওটা হচ্ছে নিষিদ্ধ দেশ, আর নিষিদ্ধ নগরী বললে লাসা। তারপর হচ্ছে গোলাপি শহর হচ্ছে রাজস্থান। এটা আমি অনেক ফানি ওয়েতে মনে রাখি। একটা গান আছে শাম গুলাবি, তখন দেখা যায় একটা ওইখানে লাইন আছে শাম গুলাবি গুলাবি শহর। সো ওই গুলাবি শহর, ওই গানটার শুটিং মেনলি রাজস্থানে হয়েছিল, ওই সুবাদেও মনে রাখি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি আবার সত্যজিৎ রায়ের ফ্যান। সত্যজিৎ রায়ের অনেকগুলো মুভি রাজস্থান বেনারসে শ্যুট করা হয়েছে, দেখা যায় ওইভাবে কানেক্ট করেও মনে রাখতে পারি। আমরা যদি জিকেটা কানেক্ট করে করে পড়ি, যে আমাদের লাইফের সাথে রিলেট করে, সেক্ষেত্রে বেশ অনেক দিন মনে থাকে আমাদের বিষয়গুলো। তারপর হচ্ছে বুকার পুরস্কার 2024-এর বিজয়ী হচ্ছে সামান্থা হারভে। তার উলুমুদ্দিন বইটি লেখক হচ্ছে আল গায়ালি। আর গ্রিক দার্শনিক যিনি কোনোদিন বই লিখেননি, তিনি হচ্ছেন সক্রেটিস। আসসালামু আলাইকুম।